আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে প্রায় 10,000 কোটি টাকার ক্ষেপণাস্ত্র কিনবে ভারত। S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অত্যাধুনিক এই সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল, ড্রোন ও যুদ্ধবিমান মোকাবেলায় সক্ষম। অপারেশন সিঁদুরের সময় পাক মিসাইলকে তছনছ করে দিয়েছিল এই S-400 বা সুদর্শন নামের এয়ার ডিফেন্স। পরিকল্পনাটি বাস্তবায়ন করলে সামরিক পরিকল্পনায় নতুন চাপে পড়বে পাকিস্তান। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত। অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করা S-400 বা সুদর্শনের সংখ্যা আরও বাড়াচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ইস্যুতে আলোচনাও শুরু হয়েছে জোর কদমে। জানা যায়, রাশিয়ার সঙ্গে 10,000 কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ। সম্প্রতি ঘটে যাওয়া পাক ভারত উত্তেজনায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ S-400 মিসাইল সিস্টেম তার ভয়ঙ্কর কার্যকারিতা ইতোমধ্যেই প্রমাণ করেছে। 300 কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে পাকিস্তানের অন্তত 5 থেকে 6টি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান গুঁড়িয়ে দেয় রাশিয়ার তৈরি এই অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম। এই সাফল্যের পর ভারতের আকাশসীমাকে আরও অপ্রবেশযোগ্য করে তুলতে S-400 মিসাইলের অতিরিক্ত ইউনিট সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী 23 অক্টোবর এই সংক্রান্ত এক বৈঠকে বসবে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। বৈঠকে নতুন এক ক্রয় প্রস্তাব পেশ করা হতে পারে। সেই বৈঠকে সবুজ সংকেত মিললে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসবে আরও দৃঢ়তা ও নির্ভরযোগ্যতা। S-400 সিস্টেমের বিশেষত্ব হল এটি একাধিক হুমকি একসঙ্গে মোকাবেলা করতে সক্ষম। একাধিক লক্ষ্য চিহ্নিত করতে পারে, ক্ষেপণাস্ত্রকে ট্র্যাক করে ধ্বংস করে শত্রুপক্ষের আক্রমণ পরিকল্পনায় বাধা সৃষ্টি করে। ভারতীয় এয়ারফোর্সের কর্মকর্তারা এটিকে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তবে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে পাকিস্তানকে। বিশেষজ্ঞদের মতে এই ক্ষমতা বৃদ্ধির ফলে সামরিক পরিকল্পনায় নতুন চাপে পড়বে দেশটি। ভারতের আকাশে আগ্রাসন কঠিন হয়ে উঠবে তাদের জন্য। সামনাসামনি যুদ্ধে পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি হবে, কারণ ভারতের লক্ষ্য শুধু আকাশকে শত্রুমুক্ত করাই নয়, বরং যে কোনো আক্রমণ সামলানোর জন্য পূর্ণ প্রস্তুত থাকা এবং দেশের সীমানা রক্ষাকারী ব্যবস্থা আরও শক্ত করা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।